হ্যালো ভিউয়ার্স, আমি ওয়াসিম। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের 2025 ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ বড় প্রশ্ন অর্থাৎ 2025-এর মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং দুটো বিভাগ থাকে, বিভাগ ক এবং বিভাগ খ। ক বিভাগ থেকে দুটো প্রশ্ন অ্যান্সার লিখতে হয় এবং খ বিভাগ থেকে দুটো প্রশ্ন অ্যান্সার লিখতে হয়। আর মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ যে কোনো বিভাগ থেকে আরও একটি প্রশ্নের উত্তর লেখা যায়। অর্থাৎ ক বিভাগ থেকে 3টি এবং খ বিভাগ থেকে 2টি, অথবা ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ 2টো এবং খ বিভাগ থেকে 3টি। মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের মোট 80 মার্কের প্রশ্নর অ্যান্সার লিখতে হয়। তার মধ্যে 24 মার্ক থাকে এমসিকিউ, 16 মার্ক থাকে এসএকিউ এবং 8 মার্কের মোট 5টি প্রশ্ন থাকে, 5 8 40। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নগুলো তুলে ধরছি অধ্যায় ভিত্তিক। বিভাগ ক থেকে মোট প্রশ্ন থাকে 4টি এবং অথবা 1টি, অর্থাৎ মোট 5টি প্রশ্ন থাকে, তোমাদের যে কোনো 3টি করলেই হবে। আর খ বিভাগ থেকে সেম, মোট 4টি প্রশ্ন দেওয়ানো থাকে অথবা 1টি, ওখান থেকে 2টো প্রশ্ন করলেই হবে। এবার তোমাদের ক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি, অবশ্যই তোমরা দেখো এবং আমার এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা, আমি তোমাদের এর আগে ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের এই প্রশ্ন এবং সাজেশন দিয়েছি, তোমরা ওটা দেখে নিতে পারো। বিভাগ ক থেকে 1 নম্বর প্রশ্ন, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? অথবা দিয়ে প্রশ্ন থাকবে, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লিখো। দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন লেনি এর গুরুত্ব আলোচনা করো। দেখতে পাচ্ছ তোমরা 3 স্টার, 5 স্টার। এবং তৃতীয় অধ্যায় থেকে অবশিল্পায়ন বলতে কী বোঝায়? অবশিল্পায়নের কারণ লিখো, 5 স্টার। চতুর্থ অধ্যায় থেকে চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝায়? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 3 স্টার। অথবা চীনের 4 মে এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন প্রায় একই আর কি। এবার যেটি হচ্ছে শেষে প্রশ্ন, ভারতের শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা মনে করে নিতে পারো যে এই প্রশ্নটি পরীক্ষাতে দেওয়ানোই আছে। বিভাগ খ থেকে 5 অধ্যায়ের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার দেখতে পাচ্ছ। আর তার সাথে আরেকটি প্রশ্ন, এটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারেরই, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? 5 স্টার দেওয়ানো আছে। একটি প্রশ্ন দেখে যেতে পারো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো, ঘটনা গুরুত্ব কিছু না। ইচ্ছা করলে এই প্রশ্নটি অবশ্যই দেখে যেও। 6 অধ্যায়ের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ তোমরা 5 স্টার দেওয়ানো আছে। আর সেই অধ্যায় থেকে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আরও একটি প্রশ্ন ওই অধ্যায় থেকে তুলে ধরেছি, তোমাদের একটু দেখে নিতে পারো। ভারত ছাড় আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 স্টার দিয়ে রেখেছি। 7 অধ্যায় থেকে সুয়েজ সংকেতের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে এর ফলাফল বা গুরুত্ব কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ 5 স্টার। আর তার সাথে ওই অধ্যায় থেকেই জোট নিরপেক্ষ নীতি কী, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো, 4 স্টার। এবং আর একটি প্রশ্ন দিয়েছি, ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, 2 স্টার। লাস্ট অধ্যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 5 স্টার। এবং সেই অধ্যায় থেকেই আরও একটি প্রশ্ন, স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব আলোচনা করো, 5 স্টার। এবার তোমরা দেখে নাও, আমি আরও একবার প্রথম থেকেই বলছি। প্রথম যে প্রশ্নটি,
ওটি অবশ্যই তুমি মনে করে নাও যে তোমাদের পরীক্ষাতে পড়ে আছে, খাতায় প্রশ্নপত্রে দেওয়ানো আছে, জাস্ট তোমাদের লিখতে বাকি, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেম প্রশ্নই থাকবে দ্বিতীয় চ্যাপ্টার থেকে। এই যে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন ও লেনিন অত্যাধিক গুরুত্বপূর্ণ এই দুটো, আর একটি প্রশ্ন শেষ থেকে অর্থাৎ 4 দাগের ভারত শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই 3টি প্রশ্ন করলেই তোমাদের আশা করি আমি একটাও মিস হবে না। আর বিভাগ খ থেকে এই 5 দাগের প্রশ্নটি, প্রথম প্রশ্নটি অবশ্যই করবে, তার সাথে সাথে দ্বিতীয়টি রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এখান থেকে একটা পেয়ে যাবে। আর একটা হচ্ছে 6 দাগের তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো হচ্ছে। আর এই যে তোমাদের আমি বলতে পারি 7 দাগের একটি প্রশ্ন দেখে যেতে পারো, সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি, এবং শেষ অধ্যায় থেকে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দেয়, এই প্রশ্নটি মোট 4টি, এখান থেকে 4 এবং ওখান থেকে 3, মোট 7টি প্রশ্ন করলেই তোমরা আশা করি 100% 5টি প্রশ্ন পেয়ে যাবে এবং 5টি প্রশ্নর অ্যান্সারও দিয়ে আসতে পারবে। অবশ্যই বন্ধুরা তোমরা আমার আগের দেওয়া পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটি অবশ্যই দেখে নিও, 100% কমন আছে। আর তার সাথে সাথে এই প্রশ্নটি খুব ভালো করে নিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও। থ্যাংক ইউ।